আজকে আমরা করছি সময় কার্য। সময় ও কার্য আজকে আমরা করবো হচ্ছে 21 থেকে। এ ও বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। আচ্ছা, এ ও বি 18 ও 12 দিনে কাজ করে, তাহলে এদের টোটাল কাজটা 36 ধরে নিচ্ছি। তাহলে এ এর ক্যাপাসিটি 2, বি এর ক্যাপাসিটি 3। এবার কি বলেছে, 3 দিন আগে বলেছে বি চলে যাবে, তাহলে এই যে 3 দিন আগে বি চলে যায়, তার মানে এই 3 দিন একা একা এই কাজ করেছে। 3 দিন আগে যদি বি চলে যায় তাহলে একা একা এ 3 দিন কাজ করেছে। এই এক এক দিনে দুটো করে 3 দিনে তাহলে 6টা করে। টোটাল কাজ ছিল 36টা, তাহলে এ যদি একা 6টা করে তাহলে কাজ বাকি থাকবে আর 30টা। এই 30টা কাজ নিশ্চয়ই এ আর বি দুজন মিলে একসাথে করেছিল। তাহলে এই 30টা কাজ দুজন মিলে যদি একসাথে করে, দুজন মিলে একসাথে এক এক দিনে 2 আর 3 5টা করে, তাহলে 30টা কাজ করতে ওদের 6 দিন সময় লাগবে। এবার প্রশ্নে কি চেয়েছে, টোটাল কতদিন লেগেছিল? প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে কাজটি মোট কত দিনে শেষ হবে। মোট তাহলে এখানে লাগলো 6 দিন, আর এইখানে এ একা কাজ করেছিল 3 দিন, তাহলে মোট 9 দিনে কাজটা শেষ হবে। এবার আসি 22 নম্বর ম্যাথে। 22 নম্বর ম্যাথ বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করে। এ এবং বি পৃথকভাবে একটি কাজ 20 এবং 30 দিনে করে। তাহলে এদের মোট ওয়ার্কটা আমি 60 ধরে নিচ্ছি লসাগু। তাহলে এ বি দুটো করে করলে এ 3টে করে করবে। এইবার বলেছে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যায়। কিছুদিন পর মানে কতদিন পর সেটা বলেন। বি কাজ ছেড়ে চলে গেল, এ বাকি কাজ 10 দিনে শেষ করবে। বাকি যে কাজটা এ যদি 10 দিন করে তাহলে এ এক এক দিনে 3টে করে, তাহলে বাকি কাজ নিশ্চয়ই এ 30টা একা একা শেষ করেছে। 10 দিন তো একা একা কাজ করেছে, এক এক দিনে 3টে করে, তাহলে 3 10 30টা কাজ এ করে একা একা করেছে। টোটাল কাজ ছিল 60টা, এ যদি 30টা একা একা করে তাহলে আর কাজ ছিল নিশ্চয়ই 30টা। ওই 30টা কাজ এরা দুজন মিলে করেছে, তাহলে এই 30টা কাজ দুজন মিলে করেছে। এরা দুজন মিলে এক এক দিনে 3 আর 2 5টা করে করতে পারে, তাহলে মোট 6 দিন টাইম লেগেছে। এইবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল। দেখো বি তো এইখানে দুজন ছিল, এই যে এ আর বি মিলে এরা দুজন মিলে এই কাজটা করেছে। তাহলে বি কদিন কাজে নিযুক্ত ছিল? 6 দিন, কারণ এইখানে তো এ একা 10 দিন করে দিয়েছিল, তাহলে এখানে বি কাজে নিযুক্ত ছিল না। বি শুধু এইখানেই কাজে নিযুক্ত ছিল কদিন? 6 দিন। ক্লিয়ার? 23 নম্বর অঙ্ক বলছে এ বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ আর বি পৃথকভাবে একটি কাজ 20 দিনে আর 12 দিনে করতে পারে। এদের লসাগু 60 ধরে নিচ্ছে। এ তাহলে 3টে করে, বি তাহলে 5টা করে। এবার বলেছে এ একা 4 দিন কাজ করার পরে বি যোগ দেয়। এ যদি একা 4 দিন কাজ করে ফেলে তাহলে এক এক দিনে 3টে করে করলে 4 দিন কাজ করলে এই নিশ্চয়ই 12টি কাজ একা করে ফেলেছে। তাহলে কাজ ছিল টোটাল 60টা। এ যদি একা 12টা করে ফেলে তাহলে এখনো কাজ রয়েছে 48টা। এবার বলেছে বাকি কাজ তারা একত্রে কত দিনে সম্পন্ন করবে। মানে টোটাল 48টা কাজ একত্রে, মানে এ আর বি একসাথে যদি করে এক এক দিনে 8টা করে করবে, তাহলে মোট লাগবে 6 দিন। তাহলে বলেছে টোটাল কাজটা কদিন লেগেছে। তাহলে এখানে ভালো করে দেখো, এরা দুজন মিলে কাজ করেছে 6 দিন, আর এখানে এ একা কাজ করেছিল 4 দিন। তাহলে টোটাল 6 আর 4 মোট কাজটা শেষ হতে টাইম লেগেছিল 10 দিন। অপশনে আছে, অপশন এতে। বোঝা গেছে? কারোর বুঝতে অসুবিধা হলে জানাবে। 24 এ একটি কাজ 60 দিনে করে, মানে আমি ধরেই নিলাম এ 60 দিনে 60টি কাজ করে। এ 60 দিনে 60টি কাজ করে। বলেছে এ একা কাজটি 15 দিন করার পর, তাহলে এ যদি একা 15 দিনে কাজ করে তাহলে নিশ্চয়ই 15টি কাজ করবে। ভালো করে বুঝে নেবে, এ একা যদি 15 দিন কাজ করে নিশ্চয়ই 15টি কাজ করবে, তাহলে এখনো কাজ বাকি রইল 45টা। এবার প্রশ্নে বলেছে বি ওই বাকি কাজটা নাকি একা 30 দিনে শেষ করে। তাহলে বাকি কাজটাই 45টা, সেটা নাকি বি 30 দিনে শেষ করে। তাহলে 45টা কাজ 30 দিনে শেষ করতে গেলে 45/30 টাইম লেগেছিল। তাহলে আমি 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 2, অর্থাৎ এক এক দিনে 3/2 করে বি কাজ করতে পারে।
এখানে আমরা দেখে নিয়েছিলাম এ এক এক দিনে একটা করে কাজ করে বলে 60 দিনে 60টা কাজ করেছে, তার মানে এ এর ক্যাপাসিটি একদিনে একটা। আর এখানে বি 30 দিনে 45টা কাজ করে, মানে কাটাকাটি করে দেখলাম 3/2, 3/2 কথার অর্থ হচ্ছে 1.5, তার মানে বি এর ক্যাপাসিটি পেলাম 1.5, মানে 1.5টা করে কাজ করতে পারে। এটা দরকার পড়বে না, 3/2টা রেখে দিলেও। এবার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে তারা একত্রে কতদিনে কাজটা করতে পারে। তাহলে টোটাল কাজ ধরেছিলাম কটা, 60, টোটাল কাজ 60, তাহলে একত্রে কতদিন লাগবে। এর ক্যাপাসিটি আমরা দেখে নিলাম কত, 1, তাই না, এর ক্ষমতা 1, আর বি এর ক্ষমতা বার করে নিলাম কত, 1.5। তাহলে 1 আর 1.5 এরা দুজন মিলে এক এক দিনে 2.5টা করে কাজ করতে পারে, তাই না, দুজন মিলে এক এক দিনে 2.5টা করে কাজ করতে পারে। তাহলে 2.5টা 60 দিয়ে 2.5কে ভাগ করলেই আমার মোট কদিন লাগবে দুজন মিলে সেটা পেরিয়ে যাবে। সিম্পলি পয়েন্ট তোলার জন্য 10 লিখে দিলাম। এবার মনে রাখবে 60কে 2.5 দিয়ে ভাগ করলে একটা যেন মুখস্থ হয়ে যায় প্র্যাকটিস করতে করতে, যে 24ই হবে। তাও আপনার আমরা কাটাকাটি করছি, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 60কে কাটলে 12, 12 দুগুণে 24। এই যে কাটাকুটিটা যেন এড়াতে হয়, এর পরবর্তীকালে যদি 60/2.5 আসে তাহলে যেন ডাইরেক্ট উত্তর 24 হবে। ঠিক আছে, এইটুকুনি প্র্যাকটিস করে যদি না এগোতে পারো তাহলে এতদিন ধরে প্র্যাকটিস করে কোনো লাভ নেই। এই 60/2.5 মানে যে 24 হবে, এটা যেন আর আলাদাভাবে কাটাকাটি করতে না হয়। 60/1.5 মানে কত হবে বলতে পারবে? 60/1.5 কত হবে, কত হবে? 60/1.5 একবারে মুখোমুখি কত হবে, 40 হবে। এইটাই বলছে এই কাটাকুটিটা যেন 40টা আলাদাভাবে করতে না হয়, যে পয়েন্ট তোলার জন্য 10, 15 দিয়ে 60কে কাটলে 4, 4 10 40 যেন আলাদাভাবে করতে না হয়, এটাই যেন মুখে মুখে হয়ে যায়, ততটুকু যেন প্র্যাকটিস লেভেলটা উঠেছিল। এই ছোট ছোট ক্যালকুলেশনগুলোই কিন্তু একটা সময় অনেকটাই টাইম বাঁচাবে আমাদের। 25 নম্বর ম্যাথে আসছি। 25 নম্বর ম্যাথ বলছে এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে, তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যাবে। ওকে, দেখো এ ও বি একত্রে একটি কাজ বলেছে 30 দিনে করতে পারে, তাহলে আমি ধরে নিলাম এ আর বি একত্রে 30 দিনে 30টি কাজ করে। আমরা ধরে নিলাম এ আর বি 30 দিনে 30টি কাজ করে, বলেছে তারা একত্রে 20 দিন কাজ করেছে, মানে এ আর বি বলেছে ওরা 20 দিন একসাথে কাজ করেছে, তাহলে নিশ্চয়ই 20 দিনে 20টি কাজ করে চলে যাবে। এরপর প্রশ্ন বলেছে আরো 20 দিনে এ বাকি কাজটা শেষ করে, তাহলে কাজ বাকি রইল কটা, 10। এই যে 10টি কাজ বাকি রয়েছে, এই 10টি কাজ নাকি এ বলেছে একা 20 দিনে করেছে, তাহলে 20 দিনে যদি এ একা 10টি কাজ করে, তাহলে এ এক এক দিনে কটা করে কাজ করতে পারবে বলতে পারবে? হাফ করে করে, অর্থাৎ 0.5। কি করে পেলাম? 10/20 কাটাকাটি করলে হাফ, হাফ কথার অর্থ হচ্ছে 0.5। আরে ভালো করে বোঝো, আমি যদি একদিনে হাফ করে কাজ করি তাহলে আমি 20 দিনে 10টা কাজ করতে পারবো। উল্টোভাবে বোঝো, আমি যদি 20 দিনে 10টা কাজ করতে পারি তাহলে এক এক দিনে নিশ্চয়ই একটা করে করতে পারছিলাম না। এক এক দিনে যদি একটা করে করতাম তাহলে 20 দিনে তো 20টাই করছে, তাহলে 20 দিনে 20টা করতে পারিনি, 20 দিনে 10টা করেছে, তার মানে এক এক দিন হাফ হাফ করে করেছে। তার জন্য এর ক্যাপাসিটি পেয়ে গেলাম, একদিনে সে হাফ করতে পারে কাজ। এবার প্রশ্নে বলেছে এ একা কতদিনে পুরো কাজটা করতে পারবে, পুরো কাজটা কত, 30। এই 30 কাজ করতে এ এক এক দিনে হাফ হাফ করে করে কতদিন লাগবে? এই ক্যালকুলেশনটা 60 যেন মুখে মুখে হয়ে যায়। কেন? কারণ এখানে পয়েন্ট আছে, একদিনে যদি হাফ কাজ করি তাহলে দুদিনে একটা কাজ করব, দুদিনে যদি একটা কাজ করি 30টা কাজ করতে আমার 60 দিন লাগবে। এটা মুখে মুখে দরকার নেই, কাটাকাটি করেই না, পয়েন্ট তোলার জন্য একটা 10, 5 দিয়ে 10কে কাটলে 2, 30 দুগুণে 60, অর্থাৎ 60 দিন আমার সময় লাগবে। কারো বুঝতে অসুবিধা আছে? এবার আছে 26 নম্বর অঙ্কে বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ সেই কাজ ততদিনে করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার করে রাখ। বলেছে বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে আর এ একা সেই কাজ ততদিনে করে, এ একা সেই কাজ ততদিনে করে, অর্থাৎ বি ও সি এর যা ক্যাপাসিটি এর ক্যাপাসিটি সমান। তার জন্যই প্রশ্নে এই কথা বলেছে যে বি আর সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা ততদিনে করে। এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, মাথা ব্যথাটা আছে কি নিয়ে? এইবার বলেছে এ আর বি একত্রে একটি কাজ 20 দিনে করে, এ আর বি একত্রে একটি কাজ 20 দিনে করে। তারপর বলেছে সি একা ওই কাজ নাকি 30 দিনে করে, সি একা নাকি ওই কাজটাই 30 দিনে।
তাহলে টোটাল ওয়ার্কটা আমি 60 ধরে নিচ্ছি। সি একা দুটো করে করতে পারলে এ আর বি একা এই দুজন মিলে 3টে করে করবে, তাহলে এই অবধি নিয়ে আশা করছি। এইবার সমস্যাটা হয়েছে কি, এখানে এ আর বি এর কাজ বার করেছি, সি এর কাজ বার করেছি, কিন্তু এখানে আবার সমান সমানটা বলেছিল বি আর সি যা কাজ করে এ এর কাজের সাথে সমান। তাহলে এই যে বি আর সি সমান সমান যে এ, এখানে আমি সি এর ভ্যালুটা পেয়েছি 2, লিখে দিলাম 2, আর এ আর বি এর ভ্যালু রয়েছে 3। এইবার ভালো করে বোঝো, এই যে সমান সমান দেওয়া রয়েছে আর আমার হাতে রয়েছে 3, এই 3 এর মধ্যে থেকে এ কে কিছুটা দিতে হবে যে একা নিয়ে রাখবে, আর ওই 3 এর মধ্যে থেকে কিছুটা বি কে দিতে হবে। দেওয়ার পরে এইটা আর এইটা যেন সমান। আমি এইটুকু কনসেপ্টে আনার চেষ্টা করছি, না এটার প্রসেস আছে শেখাচ্ছি, ভালো করে বুঝবি। 3 এর মধ্যে থেকে যদি আমি আড়াই এ কে দিই, আর 3 এর মধ্যে থেকে যদি 0.5 অর্থাৎ 50 পয়সা, আড়াই থেকে যে বাকি 50 পয়সাটা যদি বি কে দিই, তাহলে দেখো এই পাশেও আড়াই হচ্ছে, এই পাশেও আড়াই হচ্ছে, মানে মাঝখানে সমান সমান চিহ্ন আছে। বোঝা গেছে? এই কনসেপ্টটুকু যদি তুমি পরীক্ষার সময় এইটুকু ভাবে করে নিতে পারো, তাহলে একটা এক্সট্রা লাইনও আসবে। এক্সট্রা লাইন বলতে কি, বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ, তাহলে সি এর জায়গায় আমি এবার মান বসাচ্ছি, বি ইকুয়ালস টু প্লাস 2 ইজ ইকুয়ালস টু এ, তাহলে বি ইজ ইকুয়ালস টু এ মাইনাস 2 হয়েছে। এবার এ প্লাস বি এর জায়গায় তুমি এই বি এর মান বসাও, মান বসিয়ে তুমি আবার এ এর মান বার করো। এক্সট্রা হেডেক নিতে চাইছি না, জাস্ট আমি তোমাদেরকে বলছি শুধুমাত্র কনসেপ্টে বসাও, এইটুকুর মধ্যে কাজটা শেষ। এইটুকুকে বুঝতে পারেনি আগে বলো, এই প্রসেসটা আমি শেখাতে চাইছি না, আগে বলো এইটুকুকে বুঝতে পারো। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? মানে আমি বলতে চাইছি মাঝখানে ইকুয়ালস টু দেওয়া মানে এদিকেও সমান হবে এদিকেও সমান হবে। সি এর মান 2 রয়েছে অটোমেটিক্যালি, আমার হাতে দেওয়া আছে 3, 3 এর মধ্যে থেকে এ কে আড়াই দিয়েছি, আর বাকি 0.5টা বি কে দিয়ে দিয়েছি। তাহলে এই পাশেও হয়ে গেছে আড়াই, এই পাশেও হয়ে গেছে আড়াই, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি মান পেয়ে। আপনার বোঝা গেছে? ওকে। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে এ একা কতদিনে কাজটা করবে। এর ক্যাপাসিটি পেয়ে গেছি আড়াই, টোটাল কাজ ছিল 60। আমি বারবার বলেছি 60 কে আড়াই দিয়ে ভাগ করতে গেলে আলাদাভাবে আর যেন ক্যালকুলেশন করতে না হয়, উত্তর হবে 24। 27 নম্বর ম্যাথ বলছে কোন একটি কাজ এ বি সি যথাক্রমে, কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে। 24, 30 ও 40 দিনে করতে পারে। টোটাল ওয়ার্কটা তাহলে 120 ধরে নিচ্ছি। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে ক্যাপাসিটি গুলো কত? এর 3, এর 4 আর এর হচ্ছে 5। বলে যে কাজটি তারা একত্রে শুরু করেছে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেছে। 4 দিন আগে যদি সি চলে যায় তাহলে নিশ্চয়ই ওই 4 দিন এ আর বি দুজন মিলে কাজ করেছে। এ আর বি দুজন মিলে 9টা করে কাজ করে। তারা 4 দিন কাজ করলে 4 9 36টি কাজ ওরা করে ফেলেছে। 120টা টোটাল কাজ। এ আর বি দুজন মিলে 4 দিন কাজ করেছে, লাস্ট 4 দিন যেই 4 দিন সি অ্যাবসেন্ট ছিল। 36টা কাজ করে ফেলেছে, মোট কাজ 120টা। 36টা কাজ যদি করে ফেলে আর কাজ বাকি থাকবে 84টা। এবার বলেছে এই 84টা কাজ এরা নিশ্চয়ই তিনজন একত্রিত ভাবে করেছিল। 5 আর 4 9 আর 3 12টা, মানে একসাথে যদি ওরা করে 12টা করে কাজ করে, তাহলে মোট 7 দিনে ওরা কাজ করেছিল তিনজন মিলে। এবার প্রশ্নে বলেছে সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হবে। এইখানে লেগেছে 7 দিন আর এখানে লেগেছে 4 দিন, অর্থাৎ 7 আর 4 11 দিনে মোট কাজটা শেষ হবে। কেউ না বুঝতে পারলে বলো, প্রথম থেকে বলছি। 4টা বলতে এই যা এই যা এই 4। আচ্ছা, টোটাল হচ্ছে ওরা 4 দিন কাজ করেছিল। এ আর বি 4 দিন কাজ করেছিল। 4 9 36টা কাজ, 120টা টোটাল কাজ ছিল। 36টা কাজ ওরা করে দিয়েছে, তাহলে কাজ আর বাকি ছিল 84। এই 84টা কাজ নিশ্চয়ই তিনজন একসাথে করেছিল। এ বি সি তিনজন একসাথে 12টা করে করে। 84টা কাজ করতে তার 7 দিন লাগবে তাদের তিনজনের। তাহলে এখানে রইল 7 দিন, আর ওরা এ আর বি দুজন মিলে 4 দিন কাজ করেছিল। তাহলে 7 আর 4 মোট 11 দিনে কাজটা কমপ্লিট হবে। 28 নম্বর ম্যাথ বলছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 28 নম্বর ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। স্টার্ট করে রাখবে 28 নম্বর ম্যাথ, একটু বুঝতে হবে ভালো করে। বলেছে কোনো একটি কাজ এ বি সি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করে। এ বি সি 4, 8 আর 10 দিনে করে। তাহলে তাদের লসাগুটা ধরে নিচ্ছি 4, মানে টোটাল ওয়ার্ক। সি এর ক্যাপাসিটি 4, বি এর ক্যাপাসিটি 5 এবং এর ক্যাপাসিটি 10। এবার প্রশ্নে কি বলেছে? বলেছে তারা একত্রে কাজ শুরু করেছে। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে
এ চলে যায়। তাহলে ধরে নাও এখান থেকে কাজ শুরু করেছে আর এখানে এসে কাজ শেষ হবে ঠিক 4 দিন আগে, এইখানে ধরো 4 দিন আগে, এই 4 দিন আগে কি হয় এ চলে যায়। তাহলে এখনো পর্যন্ত বি আর সি প্রেজেন্ট আছে, বি আর সি এখনো পর্যন্ত প্রেজেন্ট আছে। আবার সমস্যা কি হয়েছে 3 দিন আগে নাকি আবার বি চলে যায়, এখানে হচ্ছে ধরো 3 দিন আগে বি চলে যায়। তাহলে আমি একটা জিনিস তো বুঝতে পারছি যে এ বি সি তিনজন কাজ শুরু করেছিল, এই সি যে আছে সে একদম শেষ অবধি কাজ করেছে। তাহলে সি পুরো শেষ অবধি কাজ করেছে, মানে সি এইখানটা যখন এ গ্যাপ গেছিল, মানে এ যখন কাজ বন্ধ করে দিয়েছে 4 দিন আগে, তাহলে এই যে গ্যাপটুকু মানে একদিনের যে গ্যাপ, এই একদিনের এ আর এই যে গ্যাপ গেছে বি আর সি দুজন মিলে একদিন কাজ করেছিল কিনা বলো। এই যে এ তো গ্যাপ গেছে, এ 4 দিন আগে বন্ধ, তাহলে এই এ থেকে এই 3 দিনের আগে যে বি বন্ধ আছে, নিশ্চয়ই মাঝখানের যে একদিনটা বি আর সি দুজন মিলে একা কাজ করেছে, কারণ সি তো শেষ অবধি কাজ করেছে। তাহলে বি একদিন তো তাও কাজ করেছে 4 দিন আগে, যেহেতু এ চলে গেছে তাহলে বি তে একদিন কাজ করেছে। তাহলে বি আর সি একদিন কাজ করেছে, বি আর সি একদিন কাজ করেছে, বি একদিনে 5টা, সি একদিনে 4টে, অর্থাৎ এরা একদিনে 9টা কাজ করেছে। এই গ্যাপে এরা 9টা কাজ করে দিয়েছে, এ কে বি আর সি মিলে। এইবার হঠাৎ করে বি বলছে আমি আর কাজে আসবো না, এবার বিও বন্ধ, তাহলে রইল একা শুধু সি। এবার সি এর ক্যাপাসিটি কত 4, তাহলে বাকি 3 দিন নিশ্চয়ই সি একা করেছে। তাহলে সি একা 3 দিনে করেছে, এক এক দিন 4টে করে করলে 3 4 12টা কাজ সি একা করেছে। এইটুকু কে না বুঝতে পেরেছো বলো, এটাই পরীক্ষা আসে, প্রচুরবার পরীক্ষা আসে। এ বি সি তিনজন একটা কাজ শুরু করলো, কাজটা ঠিক শেষ হবে তার 4 দিন আগে এ বললো আমি আর কাজে যাবো। তাহলে এখন কাজে যাচ্ছে বি আর সি, বি আর সি একদিনে 9টা করে কাজ করলো। তাহলে বি আর সি একদিন কাজ করলো, 9টা কাজ করলো। এইবার হঠাৎ করে বি বলছে একদিন কাজ করার পরে বি বলছে এত গরমে আমিও আর কাজে যাবো। তাহলে কাজে এখন যেতে হচ্ছে কাকে, একা সি কে। তাহলে সি এখন বাকি যে 3 দিন রয়েছে একা একা কাজ করবে, সি বাকি 3 দিন একা একা কাজ করবে। বাকি 3 দিনে সি এক এক দিনে কটা করে কাজ করে, এক এক দিনে 4টে, তাহলে 3 দিনে সি একা একা 12টা কাজ করবে। তাহলে ওরা দুজন মিলে 9টা করেছে আর সি একা 12টা কাজ করেছে। তাহলে 9 আর 12 21টা কাজ আমরা করেছি। তো টোটাল তাহলে এখানে দিন লাগলো কদিন, এখানে 4 দিন আর এখানে 3 দিন, সরি এখানে 1 দিন আর এখানে 3 দিন, টোটাল 4 দিন এখানে অলরেডি লেগে গেল। আর কাজ ছিল আমাদের টোটাল 40টা, তার মধ্যে 21টা কাজ হয়ে গেছে। তাহলে এখনো কাজ বাকি ছিল কটা, 19টা। এই 19টা কাজ নিশ্চয়ই এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে এই টাইমটুকু করেছে। এবার দেখ এ একদিনে 10টা, বি একদিনে 5টা, সি একদিনে 4টে, দেখছি এরা একদিনেই 19টা কাজ করে। তাহলে একদিনে 19টা কাজ করে মানে 19টা কাজ বাকি ছিল, তার মানে নিশ্চয়ই ওরা একদিনে এই কাজটুকু করেছে। তাহলে এইখানে লাগলো একদিন, এইখানে লাগলো একদিন, 2 দিন, আর এইখানে লাগলো 3 দিন, টোটাল 5 দিনে আমার কাজটা কমপ্লিট হয়েছে। অর্থাৎ এ বি সি তিনজন মিলে একদিন কাজ করেছে, আর এইখানে দুজন মিলে অর্থাৎ বি আর সি দুজন মিলে একদিন কাজ করেছে, আর বাকি 3 দিন কাজটা সি একা। ক্লিয়ার হয়েছে? টোটাল 5 দিনে মোট 40টা কাজ কমপ্লিট। চলো 29 নম্বর ম্যাথ বলছে এবিসি পৃথকভাবে কোন একটি কাজ 8 16 24 দিনে করে। একটু তাড়াতাড়ি করছি এবার। 8 16 24 এদের লসাগু তাহলে 48। এবার বলেছে বি একদিন অন্তর অন্তর এ আর সি কে সাহায্য করে। এর ক্যাপাসিটি 2, এর ক্যাপাসিটি 3, এর ক্যাপাসিটি 6। বলেছে বি এই ব্যক্তি একদিন অন্তর অন্তর এ আর সি কে সাহায্য করে। তাহলে এ আজকে কাজ করলে এ এর সাথে আজকে বি কাজ করবে, পরের দিন আবার এ কাজ করবে না, কাজ করবে সি, আর সি এর সাথে সাহায্য করবে বি। অর্থাৎ বি প্রত্যেক দিন একদিন অন্তর অন্তর একজনকে সাহায্য করছে। তাহলে প্রথম দিনের এ এর ক্যাপাসিটি 6 আর বি এর ক্যাপাসিটি 3, অর্থাৎ এক এক দিনে ওরা 9টা করে করে। পরের দিন সি এর ক্যাপাসিটি 2 আর বি এর ক্যাপাসিটি হচ্ছে 3, অর্থাৎ এরা দুজন মিলে এক এক দিনে 5টা করে করে। এই অবধি ডাউট আছে কারো? ওকে, তাহলে টোটাল একদিন 2 দিন মিলে দেখছি এরা 5 আর 9 14টা করে কাজ করছে। ক্লিয়ার? দুদিনে যদি এরা 14টা কাজ করে, কাজ করতে হবে 48টা। তাহলে আমি একদম 48 এর কাছাকাছি 3 14 42 অবধি যাই, অর্থাৎ 14কে 3 দিয়ে গুণ করলে 42, সেম ভাবে 2কে 3 দিয়ে গুণ করলে 6, অর্থাৎ 6 দিনে ওরা 42টা অবধি কাজে পৌঁছে গেছে। এখনো কাজ বাকি আছে কটা, 48 থেকে যদি 42 বাদ দিই তাহলে এখনো কাজ বাকি আছে 6। এই 6টা কাজ আবার রিপিটেশনে কারা আসবে? এ আর বি এরাই আসবে, কারণ এরা কাজ শুরু করেছে, এরা আবার শুরু করলো, আবার এ বি করলো, আবার সি বি করলো, আবার এ বি, আবার সি বি, তারপর তো আবার এ বি আসবে। এবার আবার এ বি আসবে, এ বি এক এক দিনে 9টা করে করে,
6টা কাজ করতে গেলে 6/9 দিন লাগবে, কাটাকাটি করলে 2/3 দিন লাগবে। অর্থাৎ এইখানে লাগলো 6 দিন আর এইখানে এই 6টা অংশ কাজ করতে লাগলো 2/3 দিন। মোট তাহলে 6 × 2/3 দিন ওদের সময় লাগবে এই 48 অংশ কাজ করতে। কে বুঝতে পারেনি বলো, আবার কি আইডিয়া আছে বলো। চলো 30 নম্বর ম্যাথ বলছে কোন একটি কাজ এ বি সি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করে। এ বি সি 20, 8 আর 10 দিনে করে 30 নম্বর ম্যাথ। 20, 8 আর 10 লসাগু তাহলে 40 ধরে নিচ্ছি। এর ক্যাপাসিটি 2, এর ক্যাপাসিটি 5, এর ক্যাপাসিটি 4। এইবার বলেছে কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। তার মানে এ কিছুদিন একা একা কাজ করেছে। এ তো এক এক দিনে দুটো করে করে, মানে কিছুদিন এ একা কাজ করেছে, কতদিন আমি জানি না। এইবার বলেছে বি ও সি বাকি কাজ নাকি 4 দিনে করেছে। বাকি কাজ বি আর সি, বি এর ক্যাপাসিটি 5, সি এর ক্যাপাসিটি 4, অর্থাৎ বি ও সি বাকি কাজ 5 আর 4 অর্থাৎ এক এক দিনে 9টা করে করে। মানে বি আর সি বলেছে নাকি ওরা 4 দিন কাজ করেছে, তার মানে 4 9 36টা কাজ বি আর সি করে দিয়েছে। বলেছে বি আর সি ওরা দুজন মিলে 4 দিন কাজ করেছে, তাহলে ওরা দুজন মিলে দেখছি একদিনে 9টা করে করে, তাহলে ওরা দুজন মিলে নিশ্চয়ই 4 দিনে 36টা কাজ করবে। টোটাল কাজ কত? 40টা। 36টা কাজ বি আর সি করে দিয়েছে, কাজ রইল কত? এই 4টে কাজ নাকি এ একা করবে, তাহলে এ যদি এক এক দিনে দুটো করে করে 4টে কাজ করতে ব্যাস, তাহলে এ নিশ্চয়ই 2 দিন কাজ করেছিল, তাই জন্যই 4টে কাজ করতে পারে। আর যদি এইভাবে বলিস এ তাহলে 4টি কাজ করবে, এক এক দিনে 2টি করে করে, তাহলে 2 দিন লাগবে। না বুঝলে বলবি। 31 নম্বর ম্যাথ বলছে এ কোনো কাজের 5 ভাগের 4 ভাগ 20 দিনে করে। এ কোনো কাজের 5 ভাগের 4 ভাগ বলেছে 20 দিনে করে। সব থেকে ভালো হবে এই অঙ্কটা যদি আমরা 20 আর ওই 3 এদের দুজনের লসাগু ধরে নিই, তাহলে আমাদের ফ্র্যাকশন আসবে না। ভালো করে বলি, এ আর এ 5 ভাগের 4 ভাগ কাজ করে 20 দিন, এই 4 ভাগ কাজটা করছে 20 দিন। আচ্ছা আমি যদি পুরো কাজটাকে 60 ধরে নিই, তাহলে 60 যদি 5 মানে যদি 60 হয়, তাহলে 4 মানে কত হবে? 4 মানে 48 হবে। মাম্পি ঠিকই বলেছে, ভালো করে বোঝো। যদি আমি 5 মানে 60 ধরি পুরো কাজটাকে, তাহলে 4 মানে কত? 48, কারণ 5 এর সাথে 12 গুণ হলে 60, 4 এর সাথে 12 গুণ হলে 48। আমি এটা বড় ধরে নিলাম আর এটা 60 ধরে নিলাম, কারণ যাতে করে আমি কিছুটা তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে। ওকে, তাহলে এই 48টা কাজ করতে এর 20 দিন লেগেছে। আচ্ছা ভাবো তো 48টা কাজ করতে যদি 20 দিন লাগে এর, তাহলে এর ক্যাপাসিটি কত? 2 দিয়ে কাটলে 24, 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ 2.4 হচ্ছে এর ক্যাপাসিটি, তাই না? ক্যাপাসিটি মানে কাজ করার ক্ষমতা। একদিনে যদি 2.4টে করে কাজ করে, তাহলে 20 দিনে 48টা কাজ করতে পারে। হয়েছে, এর ক্যাপাসিটিটা পেয়ে গেছি। এইবার প্রশ্নে বলেছে বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজ 3 দিনে শেষ করে। তাহলে বাকি কাজ রয়েছে কটা? 60টা কাজ, তার মধ্যে 48টা যদি এ করে, বাকি রইল কাজ 12টা। এই 12টা কাজ নাকি বলেছে এ যখন বি কে সঙ্গে নিয়েছে তখন এটা নাকি 3 দিনে শেষ করে দিয়েছে। মানে এ আর বি একসাথে কাজ করেছে, পরে 3 দিনেই কাজটা শেষ করে দিয়েছে। মানে এক এক দিনে ওরা নিশ্চয়ই 4টি করে কাজ করেছে, এক এক দিনে 4টি করে কাজ করেছে। তাহলে এ আর বি যদি এক এক দিনে 4টি করে কাজ করতে পারে, আর এ যদি একদিনে 2.4টে করে কাজ করে, তাহলে বি এর ক্যাপাসিটিটা আমি বার করতে পারবো কিনা বলবো। বলেছে এ আর বি একদিনে 4টে করে কাজ করে, এ আর বি একদিনে 4টে করে কাজ করে, আর এ একা একদিনে 2.4 করে কাজ করে। তাহলে বি এর ক্যাপাসিটি 4 থেকে 2.4 বিয়োগ করলে 1.6 কিনা বলবো। তাহলে এর ক্যাপাসিটি পেয়ে গেছি 2.4, বি এর ক্যাপাসিটি পেয়ে গেছি 1.6। এইবার প্রশ্নে বলেছে বি একা কতদিনে কাজটি সম্পূর্ণ করবে। এই বি এর কথা বলছি। টোটাল কাজ আমার 60 ধরে নিয়েছিলাম, আর বি এর ক্যাপাসিটি হচ্ছে 1.6। কতদিনে কাজটি সম্পূর্ণ করবে? পয়েন্ট তুলে 10 দিয়ে দিলাম, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 15 60, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 15 75/2, অর্থাৎ 37 পূর্ণ 1/2 দিনে কাজটি সম্পূর্ণ করবে বি। না বুঝলে বলো, প্রথম থেকে বলছি, খুব ভালো। চলো 32 নম্বর ম্যাথে আসছি। বলেছে দৈনিক 7 ঘন্টা কাজ করে এ আর বি একটি কাজ যথাক্রমে 6 দিন ও 8 দিনে শেষ। এ আর বি দৈনিক যদি 7 ঘন্টা করে কাজ করে, এ এর 6 দিন লাগে। দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে বি এর 8 দিন লাগে। তাহলে এর
টোটাল 12টা 42টা আর এর টোটাল 56টা, মোট তাহলে কাজ এদের হচ্ছে, এদের লসাগু ধরে নেবে 168। 56 ডবল 3 ডবল হচ্ছে 168, আর 42-এর 4 ডবল হচ্ছে 168, মানে 4। তাহলে টোটাল কাজটা ধরে নিলাম 168। এ তাহলে এক এক দিনে 4টে করে করে, বি তাহলে এক এক দিনে 3টে করে। এবার প্রশ্নে বলেছে যে তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ? টোটাল কাজ 168, দৈনিক তারা দুজন মিলে যদি 8 ঘন্টা করে কাজ করে এবং ওরা দুজন মিলে এক এক দিনে 7টা করে কাজ করে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? 8 দিয়ে কে কাটলে 21, 7 দিয়ে কে কাটলে 3, অর্থাৎ 3 দিনে কাজটি শেষ হবে। পরেরটা সেম অঙ্ক, হুবহু সেম অঙ্ক। এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে, এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিন টাইম লাগে, আর বি বলেছে প্রত্যহ 6 ঘন্টা কাজ করে এবং 10 দিন টাইম লাগে। তাহলে এর 40, এর 60, টোটাল ওয়ার্ক 120। বি এর ক্যাপাসিটি 2 আর এর ক্যাপাসিটি তাহলে 3। এইবার বলেছে তারা যদি একত্রে 8 ঘন্টা কাজ করে তাহলে টোটাল 120টা কাজ, তারা যদি 8 ঘন্টা করে কাজ করে, 3 আর 2 5টা করে ওরা কাজ করে, 8 ঘন্টা কাজ করলে কত দিন? ব্যাস সিম্পলি কেটে দাও, 5 দিয়ে 120কে কাটলে 24, 8 দিয়ে 24কে কাটলে 3, অর্থাৎ এই ক্ষেত্রেও আমাদের দেখছি 3 দিনই আনসার। সেম অঙ্ক। তারপর আছে 34 নম্বর অঙ্ক। এটা বোঝা গেছে তো? হ্যাঁ, সবাই অঙ্ক ছিল। 34 নম্বর ম্যাথ বলছে এ বি যথাক্রমে 20 দিন 40 দিনে একটি কাজ করতে পারে। এ বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে, 20 দিন আর 40 দিনে একটি কাজ করতে পারে। এই কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্তর অন্তর কাজ করতে পারে, টোটাল কাজ তাহলে ধরে নিচ্ছি 40। বি এর ক্যাপাসিটি 1, এর ক্যাপাসিটি তাহলে 2। এই কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্তর অন্তর কাজটি করে থাকে, অর্থাৎ একদিন এ করেছে দুটো কাজ, তারপরের দিন বি করেছে একটা কাজ, এইভাবে ওরা কাজ করতে শুরু করেছে। তাহলে ভাবো টোটাল 2 দিনে 3টে করে কাজ হচ্ছে, 2 দিনে 3টে করে কাজ, টোটাল কাজ 40টা। 40-এর কাছাকাছি যেতে গেলে আমাকে একবার 39 অবধি চলে যেতে হবে। 3-এর সাথে 13 গুণ করলে 39, সেম ভাবে তাহলে 2-এর সাথে 13 গুণ করলে 26, অর্থাৎ 26 দিনে 39টা অবধি কাজে পৌঁছে যাওয়া যায়। ঠিক 26 দিনে 39টা অবধি কাজে পৌঁছে গেছি। এখনো কাজ বাকি আছে কটা? এখনো কাজ বাকি আছে একটা। এই একটা কাজ আবার কে করবে বলো তো? রিপিট আসবে আবার কে? এ, কারণ আগে এ করছে তারপর বি করছে, আবার তাহলে এ করবে। এই 39 অবধি কাজ বি অবধি এসে থেমে গেছিল, তারপর আবার তো এ কাজ আসছে। এবার ভাবো এ যদি একদিনে 2টো করে কাজ করতে পারে, তাহলে এ কে বলেছে একটা কাজ করতে হবে, তাহলে 1/2 দিন সময় লাগবে, অর্থাৎ হাফ দিন সময় লাগবে। তাহলে এইখানে টাইম লেগেছে 26 দিন, আর এইখানে এর লাগলো হাফ দিন, টোটাল 26 পূর্ণ 1/2 দিন টাইম লাগবে, যেটা তোমাদের অপশানে নেই। যেটা 26 আছে ওটাই 26 পূর্ণ 1/2 করে বই। চলো 35 নম্বর ম্যাথ বলছে এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায়। এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, আর এ ও সি একত্রে 2 ঘন্টায়। তাহলে টোটাল কাজটা 12 ধরে নিচ্ছে। তাহলে এ একদিনে 3টে করে করে, বি আর সি 4টে করে, এ আর সি 6টা করে কাজ করতে বলেছে। পুরো কাজটা বি একা কত দিনে করবে? এই বি কে দিয়ে একা কাজ করাবে, কিন্তু বি তো সি এর সাথে জুড়ে আছে, তাহলে আমাকে সি এর কাজটা বাদ দিতে হবে। এবার সি এর কাজটা বাদ দিতে গেলে এখানে আবার সি এ এর সাথে জুড়ে আছে, তাহলে আমাকে এখান দিয়ে এ এর কাজটা বাদ দিতে হবে। তাহলে প্রথমে এ আর সি 6টা কাজ করে, এর থেকে এ 3টে কাজ করে, এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে পেয়ে গেলাম কি সি 3টে কাজ করে। এবার পেয়ে গেলাম সি যেহেতু 3টে কাজ করে, এখানে দেখতে পাচ্ছি বি আর সি দুজন মিলে 4টে কাজ করে, আর সি একা 3টে কাজ করে, তাহলে বি একটা কাজ করে। তাহলে বি যদি একদিনে একটা কাজ করে, 12টা কাজ করতে বি এর 12 দিন, বাস উত্তর শেষ। 12টি কাজ করতে 12/1 মানে 12। 36 নম্বর ম্যাথ বলছে গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা আর সরস্বতী 8 ঘন্টা আর 12 ঘন্টায় পৃথকভাবে ধান বুনতে পারে। ক্যাপাসিটি তাহলে 24 ধরে নিচ্ছি, টোটাল ওয়ার্ক এ তাহলে 2, এ তাহলে 3, মানে গঙ্গা একদিনে 3টে করলে সরস্বতী একদিনে 2টো করে কাজ করে। বলেছে গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো এবং 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে। তাহলে এই যে গঙ্গা কাজ শুরু করলো 3টে,
তারপরের 1 ঘন্টা অন্তর আবার এসে সরস্বতী কাজ করলো 2টো। এইভাবে তাহলে ওরা আবার গঙ্গা কাজ করবে 3টে, আবার সরস্বতী কাজ করবে 2টো। এইভাবে কাজ করতে করতে যাবে, অর্থাৎ প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর এরা 5টা করে কাজ করবে দুজন মিলে। তাহলে আমাকে যেতে হবে 24টা অবধি কাজে, তাহলে 5 দিয়ে তো 24কে ভাগ যায় না, তাহলে আমি 20 অবধি চলে যাচ্ছি। 4 5 20, অর্থাৎ 4 দিয়ে গুণ করলে 4 5 20। তেমনিভাবে 2কে 4 দিয়ে গুণ করলে 4 2 8, অর্থাৎ 8 ঘন্টায় 20টা অবধি কাজে চলে যাওয়া যায়। এখনো কাজ তাহলে কটা বাকি রইল? এখনো কাজ তাহলে 24টার মধ্যে 20টা হয়ে গেলে এখনো 4টে কাজ বাকি। এবার আবার কাজে আসবে কে বলতো? এ মানে গঙ্গা। গঙ্গা আবার কাজে আসছে। গঙ্গা একটা ঘন্টায় 3টে করে করে, কাজ বাকি আছে 4টে। তার মানে 3টে কাজ যদি গঙ্গা একা করে দেয়, গঙ্গা যদি 3টে কাজ একা করে দেয়, তাহলে এখনো 4টে থেকে কাজ এখনো একটা বাকি আছে। তাহলে গঙ্গা এখানে 3টে কাজ করেছে, মানে গঙ্গা 1 ঘন্টা আরো কাজ করলো, 8 ঘন্টা কাজ হয়েছিল, গঙ্গা আরো 1 ঘন্টা কাজ করলো, এখনো পর্যন্ত 9 ঘন্টা হয়ে গেল কাজ, এখনো একটা কাজ বাকি আছে। এবার আসবে কে কাজ করতে? সরস্বতী। কটা করে করে? 2টো করে। তাহলে সরস্বতীকে একটা কাজ করতে হবে 1/2, অর্থাৎ হাফ দিন বা হাফ ঘন্টা, দিন না কিন্তু টাইমে করছে, মানে হাফ ঘন্টা বা 30 মিনিট এখনো ওর সময় লাগবে। সরস্বতীর এখনো 30 মিনিট সময় লাগবে, কারণ সরস্বতী 1 ঘন্টায় 2টো করে, একটা করতে বলেছে, তাহলে নিশ্চয়ই হাফ ঘন্টা বা 30 মিনিট লাগবে। এইখানে হয়েছিল 9 ঘন্টা, আর ওইখানে লাগলো 30 মিনিট, টোটাল 9.5 ঘন্টা অবধি কাজ হয়েছে। বোঝা গেছে? সকাল 9টায় কাজ শুরু করেছে, 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর 8 ঘন্টা, মানে 6:30 অবধি কাজ। 6:30 উত্তর হবে ওই 6টা 30 মিনিট, 6টা 30 PM পর্যন্ত কাজ হয়েছে। 37 নম্বর ম্যাথ বলছে কোনো কাজ এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় করে। আচ্ছা, এ করে 12 ঘন্টায়, বি করে 15 ঘন্টায়। এইবার বলেছে এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর পর্যায়ক্রমে কাজ করলো, আবার একই অঙ্ক। তাহলে এটা হচ্ছে এদের ক্যাপাসিটি, সরি এদের মোট ওয়ার্ক 60, বি 1 ঘন্টায় 4টে করে করে, তাহলে এ 1 ঘন্টায় 5টা করে করে, টোটাল কাজ হচ্ছে 60। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর তারা যদি কাজ করে, অর্থাৎ এ কাজ শুরু করলে 5টা, তারপর বি কাজ শুরু করলো 4টা, অর্থাৎ 2 ঘন্টায় ওরা 9টা করে কাজ করে। আগের অঙ্কের মতো সেম। তাহলে আমাকে 60 অবধি কাজে যেতে হবে, অর্থাৎ 6 9 54 অবধি চলে যাই। 54 অবধি মানে 6 দিয়ে গুণ করেছি। সেম ভাবে তাহলে 2কে আমি 6 দিয়ে গুণ করলে 12, অর্থাৎ এখনো পর্যন্ত 12 ঘন্টায় আমার 54টা অবধি কাজ হয়ে গেছে। এখনো কাজ বাকি আছে, তাহলে কটা? 6টা কাজ বাকি আছে। এবার বলো কি আসবে কাজে? আবার এ আসবে কাজে, সরি, তাহলে আবার এ আসবে কাজে। এ কাজ করে কটা? 1 ঘন্টায় করে হচ্ছে 5টা, তাহলে 6টা কাজ বাকি আছে। এ যদি 1 ঘন্টায় 5টা করে দেয়, এখনো তাহলে কাজ বাকি থাকবে। তাহলে 1 ঘন্টাটা এখানে জুড়ে দিলাম, কারণ এ একা কাজ করে দিয়েছে 1 ঘন্টা, 5টা কাজ করে দিয়েছে, এখনো একটা কাজ বাকি। এই একটা কাজ কে করবে? তাহলে বি। বি 1 ঘন্টায় 4টে করে করে, একটা কাজ করতে তাহলে 1/4 ঘন্টা লাগবে। এই 1/4 ঘন্টাটাকে মিনিটে কত বলা হয়? 15 মিনিট। কেন? কারণ 4 মানে যদি 60 হয়, তাহলে 1 মানে 15, তাহলে 15 মিনিট হয়ে গেল। এটা 1/4 × 60 মানে 15 মিনিট। তাহলে এখানে আরো 15 মিনিট জুড়ে দিতে হবে। তাহলে এখানে হলো 13 ঘন্টা, আর ওখানে হলো আরো 15 মিনিট, অর্থাৎ 13 ঘন্টা 15 মিনিট টোটাল টাইম লাগছে। আছে অপশনে? হ্যাঁ, অপশনে আছে। না বুঝলে বলো, আবার বলছি। 38 নম্বর ম্যাথ বলছে এ বি এর 50% কর্মক্ষম। এটা তো মুখে মুখেই করা যেত, চলো তাও করছি। এ বি এর 50% কর্মক্ষম, মানে এ যদি 2টো কাজ করতে পারে, বি তাহলে একটা কাজ করতে পারে। বলেছে যে সি যে আছেন, সি যে ব্যক্তি, ও বলেছে এ আর বি একদিনে ওরা যে কাজটা করে, এ আর বি একদিনে কটা কাজ করে? 3টে। এই সি যে ব্যক্তি বলেছে এই একদিনে যে 3টে কাজ করে, তার অর্ধেক কাজ নাকি ও করতে পারে, মানে 1.5 করে হচ্ছে সি এর ক্যাপাসিটি। প্রশ্নটা ভালো করে বুঝবে আগে। আচ্ছা, আমি তারপর আসছি ওটা দেখে, ভালো করে ডিটেলসটা দেখে নিই। বলেছে একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে। মানে এ আর বি এর পূর্ণ দিনের মিলিত কাজ কটা? 3টে।
তার হাফ অংশ কাজ কটা, তাহলে 1.5টা, তার মানে 1.5টা কাজ করতে পারে কে? সি। সি এর ক্যাপাসিটি তাহলে কত? 1.5। বি এর ক্যাপাসিটি 1 আর এ এর ক্যাপাসিটি 2 আমি আসি। তাহলে হলো টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম, সবার আলাদা আলাদা হবে। বলেছে সি একটা কাজ নাকি 20 দিনে করে। এই সি এক দিনে যদি 1.5টা করে 20 দিনে তাহলে কটা কাজ করতে পারতো? 1.5 ইন্টু 20 করলে 30 হবে, কারণ 20 ইন্টু 1 করলে 20 আর 20 ইন্টু হাফ করলে 10, মানে 30। তাহলে টোটাল কাজ 30টা। এবার বলেছে এ বি সি একত্রে যদি করতো তাহলে কদিন লাগবে? টোটাল কাজ 30। এ বি সি একত্রে এর ক্যাপাসিটি আমি পেয়েছি 2, বি এর ক্যাপাসিটি 1 আর সি এর ক্যাপাসিটি এখানে পেয়েছি, টোটাল ক্যাপাসিটি 4.5। তাহলে 30টা কাজ করতে 4.5 করে কতদিন লাগবে? পয়েন্ট তোলার জন্য 10, 15 দিয়ে কাটলে 2, 15 দিয়ে কাটলে 3, অর্থাৎ 20/3। 20/3 কে যদি আমি ভাগ করি 6 পূর্ণ 2/3 হবে, 3 6 18, এই 2টা উপরে চলে যাবে, অর্থাৎ 6 পূর্ণ 2/3 দিন আমার সময় লাগে। এই পর্যন্ত বুঝতে পারোনি কেউ আছে? বুঝে গেছে? এইটা ওরা বলতে চাইছে কি, আমি যেটা লিখেছি এটা হচ্ছে ডাইরেক্ট এফিসিয়েন্সি, মানে আমি দুটো কাজ করতে পারলে, এ দুটো কাজ করতে পারলে বি একটা কাজ করতে পারে। আর এতক্ষণ আমি আগের অঙ্কগুলো কি লিখছিলাম, এখানে দিন মানে এখানে 20 দিন আর এখানে 12 দিন, এদের 15 দিন, মানে এদের লসাগুটা 60, মানে এটা কি লিখছিলাম, এগুলো সব দিন। তারপরে এই সাইডে লিখছিলাম ক্যাপাসিটি, অর্থাৎ আমি যদি এ আর বি ধরি, এ 15 এ 12, টোটাল কাজ 60। এই যে এখানে 4 আর এই যে এখানে 5 লিখছিলাম, তো এই 4 আর 5 ক্যাপাসিটিটাই এখানে ডাইরেক্ট লিখেছি। আর অঙ্কে এতক্ষণ ধরে 15 আর 12 দিনগুলো বলে দিয়েছিল, কিন্তু এখানে দিন বলেনি, এখানে ট্রিকি করে বলেছে এ বি এর 50% কর্মক্ষম। হ্যাঁ, সেইটাই উল্টো করে বলেছে এটা। বুঝে গেছে? চলো, না বুঝলে আবার 40 নম্বর অঙ্কে আসছে, দেখি কি সমস্যা হয়েছে। চলো 39 নম্বর ম্যাথ বলছে কি, পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে। পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ আর একত্রে 15 দিনে। পি কিউ একত্রে 12 দিনে, কিউ আর একত্রে 15 দিনে, আর আর পি একত্রে 20 দিনে। তাহলে এদের টোটাল ওয়ার্ক কত ধরবো? 60। তাহলে এরা করে 3টে করে, এরা করে 4টে করে, এরা করে 5টা। এবার প্রশ্নে বলেছে পি একা কাজটি কত দিনে করবে। প্রশ্নে বলেছে পি একা কাজটি কত দিনে করবে, মানে এই পি কে দিয়ে একা কাজ করাবে। তাহলে এই অঙ্কগুলো তো আগে আমরা করে এসেছি, একবারে ডাইরেক্ট করছি। যে কি থাকবে, 2p থাকবে, 2q থাকবে, আর 2r থাকবে, ইকুয়ালস টু 5 আর 4 9 3 12। তাহলে পি কিউ আর আর সমান সমান 6 হবে, কারণ এই দুইটা কমন নিয়ে নেব, 12 সাথে কাটাকাটি যাবে। করেছি না? আর কি করব? যদি করতে হয় বল, করতে হবে না তো? রুনু বুঝতে পেরেছিস তো? জয়িতা সে এখান দিয়ে 2 কমন নেব, 2টা 12 নিচে চলে যাবে, কাটতে হবে, ওগুলো এখন বাচ্চা বাচ্চা হয়ে গেছে, তাই না? তাহলে পি কিউ আর এর মান হচ্ছে 6, আমাকে কাজটা করাতে হবে পি কে দিয়ে। তাহলে কিউ আর আর কে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই পি এর কাজ পাবো। কিউ এর আর এর ক্ষমতা 4, কিউ আর আর এর ক্ষমতা হচ্ছে 4, তাহলে পি এর ক্ষমতা হচ্ছে 2। টোটাল কাজ কত? 60। তাহলে 60টা কাজ করতে রোজ দুটো করে করলে কদিন? বাস 30 দিনে কাজ শেষ পি এর। 40 নম্বর ম্যাথে আসছি, বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এ 3টে কাজ করতে পারলে বি একটা কাজ, 3 গুণ কর্মক্ষম। এবং একটি কাজ এ আর বি এর 60 দিন আগে করে, এ বি এর 60 দিন আগে করে। আচ্ছা, এটা যদি এফিসিয়েন্সি হয় তাহলে এটা ডে হবে, মানে এইটা যদি এফিসিয়েন্সি হয় এটা তাহলে টাইম হবে। টাইমের সাথে এফিসিয়েন্সি উল্টো হচ্ছে না? সেম ভাবে এদের মধ্যে গ্যাপ কত? 2। এই গ্যাপটাই বইতে বলছে কত? 60। তাহলে গ্যাপ 2 মানে যদি 60 হয়, 1 মানে 30 আর 3 মানে 1 মানে 30 আর 3 মানে 90। তাহলে 30 আর এদিকে 90, দেখতে পাচ্ছ 30 থেকে 90 এর মধ্যে সেই 60 দিনেরই গ্যাপ যেটা বইতে বলেছে। এবার প্রশ্নে কি বলেছে? তারা একত্রে কতদিন কাজ করবে? তারা একত্রে, তাহলে টোটাল কাজটা আমি 30 আর 60 এর, এই সরি 30 আর 90 এর লসাগু 90 ধরে নিচ্ছি। মোট ওয়ার্ক 90। তাদের ক্যাপাসিটি 4 করে, মানে 3 আর 1 4টে করে কাজ করতে পারে, অর্থাৎ 45/2, অর্থাৎ 22 পূর্ণ 1/2 দিন এদের সময়। বুঝলি? আচ্ছা, এ যদি 15 দিনে একটা কাজ করে, বি যদি
12 দিনে একটা কাজ করে, তাহলে টোটাল কাজ কটা? এই 15 আর 12টা কি ধরলাম? দিন। তাহলে এ কটা করে কাজ করতে পারে? একদিনে 4টা। বি 60টা কাজ করতে 60/9। ক্লিয়ার তো এটা? এবারে অঙ্কটা আছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এ 3টে কাজ করতে পারলে বি একটা। এটা কিন্তু কাজের রেশিও না, এটা কিন্তু এফিসিয়েন্সি, এটা হচ্ছে কর্মক্ষমতা। তাহলে এবার দিনে আসছি, তাহলে এ যদি 3টে করে তাহলে এর দিন কম লাগবে, আর বি যদি একটা করে তাহলে এর দিন বেশি লাগবে। এর 1 দিন লাগছে, এর 3 দিন লাগছে। এইটার কথাই বলছিল যে 3 গুণ কর্মক্ষম, ঠিক আছে? তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 2। এই 2টাই বইতে বলেছে কত? 60 বলেছে। এদের মধ্যে দিনের পার্থক্য 60 দিন। তাহলে এই 2 মানে কত? 60 দিন। তাহলে 1 মানে কত? এই 1 মানে 30 দিন, আর এই 3 মানে কত? এইবার দেখতো এখানে আমরা এইটা কি ধরেছিলাম? দিন। তো তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? এটা দিন পেলাম কি না বল? তাহলে দিন কত পেলাম? এর আর বি এর। আচ্ছা, এ আর বি এবার করছি। এ 30 দিন, বি এর, তাহলে এবার মোট কাজটা কত ধরবো? মোট কাজটা কত ধরবো? 90। এর ক্যাপাসিটি কত? বি এর ক্যাপাসিটি কত? এই 3 আর একটাই তো এই যে ক্যাপাসিটি। তাহলে টোটাল দুজনের ক্যাপাসিটি কত? 4। তাহলে একদিনে এরা দুজন মিলে কটা করে কাজ করতে হবে? টোটাল কটা? এই তো 90টা কাজ 4টে করে করছে। কাটাকাটি কর, 2 দিয়ে 45, 2 দিয়ে 2, 22.5 দিন লাগবে। বোঝা গেছে? ক্লিয়ার কনসেপ্ট? চলো আজকে তাহলে আমরা 40 অবধি কমপ্লিট করলাম।